Have you ever loved something so deeply that you wanted to build a temple for it? Not in the real world, but inside your mind. Today we are going to explore one of the most beautiful and imaginative poems in English literature, John Keats' Ode to Psyche. This poem is not just about a goddess, it is about imagination, devotion, and the power of human mind. So welcome our another class now 10. So after a long time I met. So I hope everyone is okay. Uh, my MA exam is running, so class will be delayed, but you'll get your class. So today we'll learn about a word or to psyche written by John Keats, a very famous poet. What we'll learn in this class? We'll learn poet backgrounds, stanza explanations, poem stanza explanation, summary, themes, literary device, quotation, and lastly home text. Okay, so আজ আমরা যে পোয়েমটা শিখতে যাচ্ছি সে পোয়েমটার নাম হচ্ছে ওড টু সাইকি। এটা একটা পোয়েমটা লেখা যখন কবির বয়স শুরুর দিকে, যখন তিনি লেখালেখি শুরু করেন তখন লেখা। সো ওড টু সাইক যে মূল বিষয়বস্তু, সে বিষয়বস্তুটা যদি আমি একটু বলি, তাহলে বিষয়বস্তুটা হচ্ছে এমন একটা ইমাজিনেটিভ ভাবে কবিতাটা লেখা, কল্পনার উপর ভিত্তি করে লেখা। ওড টু সাইকি, সাইকি হচ্ছে একজনের নাম, গডেস্ট মেয়ে, গডেস্টের নাম গ্রিক ম্যাথোলজির। ওকে, সো গ্রিক ম্যাথোলজিতে জন কিটস দেখে যে সাইকি যে গড, সে হচ্ছে গড ছিল আছে মাইন্ড অ্যান্ড সোলস। তো কিটস দেখে যে গ্রিক ম্যাথোলজিতে যতগুলো গড রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে এই যে এই গড সাইকি। তো সে ভাবলো যখন যে তার পুজো কেউ করছে না, তখন সে বলে সে নিজেই তার পুজো করবে বা তাকে আরাধনা করবে তার। তো সে আরাধনা করার জন্য সে এই কবিতাটা লেখে এবং কবিতায় সে এই গডেসকে স্মরণ করে। তো যে সাইকি ছিল গ্রিক কবিতার মাইন্ড অ্যান্ড সোল, সে কবিতা এখন বলে যে গডেস তোমাকে মানুষ ভুলিয়ে দিয়েছে, বাট আমি ভুলি নাই, আমি তোমাকে জন্য একটা মন্দির তৈরি করতে চাই, কিন্তু পৃথিবীতে না, ওয়ার্ল্ডে না, ওয়ার্ল্ডলি না, রিয়েল না, ইন মাই মাইন্ড, মানে মাইন্ডের ভিতরে তোমার জন্য একটা টেম্পল তৈরি করতে চাই। সো কবি দেন ইমাজিনেশন করছিল, ইমাজিন করতে করতে সে দেখে সে একটা জঙ্গলে হাজির হয়ে গেছে। সেই জঙ্গলে একজন সাইকি এবং তার প্রেমিক ইরস তার সাথে লাভ মেকিং করছে। অর্ম যে লাভ মেকিং, সেখানে সে উপস্থিত হয়ে যায় এবং সে সেখানে থেকে কল্পনা করে যে সে তার জন্য পেস্ট হয়ে যাবে, তারপর চার্চ হয়ে যাবে, ইটিসি, সে তার জন্য সব কিছু হয়ে যাবে এবং তার মাইন্ডের ভিতরেই এই কল্পনাগুলো করতে থাকে এবং বলতে থাকে সাইকিকে। ওকে, সে নিজেই বলে যে সে কি কল্পনায় আছে নাকি এখন সে বাস্তবেই যেগুলো বলছে এগুলো কি বাস্তবেই হচ্ছে সেটা বুঝে উঠতে পারে না। ওকে, রিয়েলিটি অ্যান্ড যে ইমাজিনেশন সেটা মিক্স করে ফেলে। সো এই পোয়েমটার মেন থিম আছে ইমাজিনেশন, ডিভোশন, ওকে, অ্যান্ড পাওয়ার অফ হিউম্যান মাইন্ডের উপরেই বেস করে জন কিটস এই পোয়েমটা লিখেছে। পোয়েম না, ওয়ার্ডটা লিখেছে। ওয়ার্ডটা হচ্ছে পোয়েম। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে যখন আমরা কোনো কিছু কবিতা লিখি, কোনো ব্যক্তির বা কোনো বিষয়ের প্রশংসা করে কোনো কবিতা লিখি, সেটা হলো ওড। সো জন কিটস কবি একজন ইমাজিনেটিভ পোয়েট ছিল এবং তার যে ইমাজিনেশন যে ধারণাটা, এটা এসেছিল হচ্ছে উইলিয়াম অর্চার্ডের কাছ থেকে। ওকে, উইলিয়াম অর্চার্ড অ্যান্ড কলেরিজ, টু কলেরিজ এই যে ইমাজিনেশন যে টার্মটা, এটাই ফার্স্ট ইন্ট্রোডিউস করে। ওকে, সো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি একটু, জন কিটস the জন্মশৈলত, a major figure of English romantic movement. ওকে, রোমান্টিক মুভমেন্ট শুরু হয় আপনার হচ্ছে 1800-1700
79 থেকে আমার একটু ভুল হতে পারে, এটা দেখে নেবেন। ডেটটা আমার ঠিক মনে পড়ছে না। ওকে, was fascinated by the myth of Psyche and Cupid. In the poem, he creates a personal, imaginative temple for Psyche in his own mind because she lacked a proper shrine in reality. সে বাস্তবে তার জন্য যে মন্দির বা একটা সিংহাসন বানাবে সেটাই সম্ভব হচ্ছে না। এজন্য সে তার মনের ভিতরে বা মাইন্ডের ভিতরেই, মস্তিষ্কের ভিতরে তার জন্য একটা টেম্পল তৈরি করে। ওকে, সো পোয়েমটা শুরুই হচ্ছে গডকে স্মরণ করে, ও গডেস হিয়ার দিস টিউনলেস নাম্বারস ওয়ারাং by sweet enforcement and remembrance dear, and pardon that their secrets should be sung even into thin on soft concert air. Surely I dreamed today, or did I see winged Psyche with awakened eyes? সে বলছে আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি, যে সে অবস্থায় আমি সাইকি গডেসকে দেখতে পাচ্ছি আমার চোখের সামনেই। আই ওয়ান্ডার ইন এ ফরেস্ট থ্রোলেসলি, সে ইমাজিন করতে করতে সে একটা জঙ্গলে চলে গেছে। অ্যান্ড অন দি সাডেন ফেন্টিং দি উইথ সারপ্রাইজ স টু ফেয়ার ক্রিয়েচার্স echoes side by side in deepest grass beneath the worshipping roof of leaves and trampled blooms where they run brooklet and scared cupid. ওকে, সেটা এখানে বলছে। ওকে, পরের স্ট্যান্সে আমরা যেটা দেখতে পাচ্ছি, মিড হোস্ট কোল রুট দে ফ্লোয়ার প্রেগনেন্ট আইড ব্লু সিলভার হোয়াইট অ্যান্ড wooded tan. They lay calm, breathing on the beaded grass, their arms impressed, and their pianos too. Their lips touched not, but had not bade adieu, as if disjoined by soft-handed slumber, and ready still past kisses to outnumber a tender eye, down to erroneous love. The winged boy I knew, but who was thou? Oh, happy dove, his psyche true. সো এখানে আমরা যেটা বলছি, হি ডিসক্রাইব টু ফিগার্স, মানে দুজন ব্যক্তিকে সে বর্ণনা করছে। দে আর ইম্প্রেসিং উইথ দেয়ার উইংস intertwined, their lips are almost touching, paused as if by sleep, looking as if they will share countless more kisses when they awake. তারা এতটাই কলস ছিল যেন মনে হচ্ছিল যখন তারা জেগে যাবে তখন অনেকগুলো চুম্বনের মাধ্যমে তাদের যে ইমোশন আছে সেগুলো শেয়ার করবে। The speaker recognized the winged boy as Cupid, and with joy identifies the other as his true love, Psyche. Suspended sensuality, the sense is full of potential love and tenderness, frozen in a perfect moment. Happy dove. The dove is a symbol of Psyche. Okay, dove এখানে symbol হিসেবে ইউজ করা হয়েছে, যে symbol হিসেবে ইউজ করা হয়েছে। Okay, the reputation of happy shows the speaker overwhelming delight at finding her. Okay, happy এটা আমরা কি বলতে পারি, এটা একটা টার্ম ইউজ করেছে অ্যালিটারেশন, হ্যাপি। ওকে, সেরকম যে টেন্ডার, তারপরে আমরা যদি বলতে পারি এরকম থেকে যে শব্দগুলো বা একটা ওয়ার্ডগুলো রিপিট হয়েছে বারবার সেগুলোকে আমরা অ্যালিটারেশন বলি। ওকে, ওকে, তৃতীয় স্ট্যান্ডে আমরা যখন আসছি, ও latest born and lovest vision far of all Olympia's faded hierarchy, Ferrier the Phoebus Shapier rejoined star over Vesper amongst glowworm of the sky, fairer than this, though temple thou has none, nor altar heaped with flowers, nor virgin cure to make the delicious moan upon the midnight hour, no voice, no lute, no pipe, no incense sweet. এখানেও একটা এরিটেশন ইউজ করা হয়েছে, নো ইউজ করা হয়েছে বারবার, এটা আমরা এরিটেশন বলতে পারি। ওকে,
সেটা আমরা alliteration. Okay. From Saint Song, sensor teaming, no Shirin, no Grove, no Oracle, no Hit of Whale Mouth, Prophet Dreaming. অ্যাক্টিভেশনটা ইউজ করে আমাদের কবিতায় যখন আমরা রিড করি কবিতার ছন্দে তখন যাতে আমাদের ছন্দগুলো মানে ওয়ার্ডগুলো একটা রিদম আসে, একটা মিউজিক্যাল সাউন্ড প্রনাউন্স হয়, হিয়ারিং করতে পারি, সেজন্যই আমরা অ্যালিটেশন ইউজ করে থাকে কবিরা। ওকে, the speaker praised Psyche as the youngest, fairest, and most lovely of all the Olympian gods. He says she is more beautiful than the moon or the evening star. ওকে, এখানে সিম্বলিজম ইউজ করা হয়েছে। তাহলে এখানে কোথায় গেল ফিবিস, আমি আন্ডারলাইন করে দিস, ফিবিস, তারপরে হয়েছে আমার ভেসপার। ওকে, এগুলো হচ্ছে সিম্বলিজম। ওকে, মুন অ্যান্ড ইভিনিং স্টার। Then comes the crucial point. Despite her beauty, she has none of the things other gods had. No temple, no altar, no cure of virgin singing for her. The new goddess Psyche arrived later in mythology, so he missed the age of grand worship. So বলছে এখানে সে স্ট্যান্ডার্ডে সে বলছে অন্য গডগুলোর মন্দির থাকলেও দি সাইকির তেমন কোনো সুবিধা নেই, তার কেউ পুজো করে না, তাকে কেউ স্মরণ রাখেনি। ওকে, কেন রাখেনি? সে গ্রিক ম্যাথোলজিতে যখন ওয়ার্শিপের যে একটা যুগ চলছিল তার খুব লাস্টের দিকে, সেজন্য ল্যাক অফ ওয়ার্শিপ দিস সেট আপ দি পোয়েম সেন্টারাল প্রবলেম অ্যান্ড পারপোজ। সেটাই আমাদের মূল কনফ্লিক্ট এই পোয়েমটার, ঠিক আছে, যে গডেসের কোনো টেম্পল নেই, কেউ তাকে স্মরণ করেনি, কেউ তার জন্য গান গায় না, কেউ পূজা করে না, এটাই সেজন্যই সে এই কবিটা লিখেছে। এখন এটা লেখার কারণ হলো কবি যখন পড়ছিল বা বড় হচ্ছিল, ছোট ছিল, তখন একটা ক্লাসিক্যাল যে স্টাডির সেটার একটা যুগ চলছিল। সেই ক্লাসিক্যাল স্টাডি দিয়ে গ্রিক ম্যাথোলজির যে গড সেগুলোর সম্পর্কে লেখা হতো। সো সেখানে কবি দেখে যে অন্য গডের বিষয়ে লেখা হলেও যে সাইকি যে গড তাকে নিয়ে তেমন একটা লেখা হয় না। তখন কবি বলে যে আমি নিজেই সাইকি যে গডেসের জন্য মাইন্ড অ্যান্ড সোলের যে গড তার জন্য লেখালেখি করব। সেখান থেকে কবি লেখা শুরু করে। সে বলে আমি লেখালেখি করব, কিন্তু আমি কোথায় লেখালেখি করব? টেম্পল তৈরি করব বাই মাইন্ডে। ওকে, কোথায় গেল? ওকে, the set of problem purpose she is deserving but has been neglected. এবার আমরা পরের স্ট্যান্ড চাই পাচ্ছি ও brightest though too late for antique boast, too late for এখানে আবারই alliteration ইউজ করা হয়েছে। আমরা alliteration কি মার্ক করেছে? ওকে, কালার আমরা alliteration দিয়েছি হচ্ছে এটা। ওকে, for the fond believing layer when holy were hunted first boss holy the air, the water and the fire. Yet even in these days, so far retired from happy persist the license fans fluttering among the faint Olympians. I see and sing by my own eyes and inspired. So let me be the cure and make a mourn upon the midnight hours. The west, the lute, the pipe, the incense sweet from swinging censer teeming, the shrine, the grove, the oracle। এখানে হচ্ছে আপনার পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। ওকে, মেটাফোর, এটা হচ্ছে মেটাফোর ইউজ করেছে। মেটাফোর ওকে, এরকম থাকুক। মেটাফোর এখানে কবি বলছে আমাকেই তোমার সবকিছু হতে দাও। দিস স্পিকার অ্যাকনলেজ দ্যাট the age of belief is over. It is too late for the ancient kind of worship when nature itself felt scared. Okay. However, he declares that even in his modern, less believing as he has been inspired by seeing her, so he volunteers to be everything she lacks. She will be her cure, her music, and her priest. Solution: the speaker doesn't lament the past, she finds a new way to worship
সুইটেবল ফর এ পোয়েট। সে পুরানি যে অর্শিপের যে ধারণা বা যে রীতি সেগুলো জন্য অপেক্ষা করেনি। সে বলেছে আমি তোমাকে মডার্ন ভাবে ওয়ার্শিপ করবো। কিভাবে? সে আমি তোমার জন্য মিউজিক গাবো, তোমার জন্য কিওর হয়ে যাবো, পণ্ডিত হয়ে যাবো, এভাবে। তো মডার্ন যে একটা ভাব মূর্তি সেটাই কবি এখানে তুলে ধরেছেন। The poet soul. The poet can use his imagination to create a new kind of sanity. Okay. Yes, I will be the priest and build a fen in some untrodden region of my mind. সে বলছে তার মস্তিষ্কের ভিতরে এমন কিছু একটা তৈরি করবে। ওকে। Where branches buds new grown with pleasant pain instead of pains shall murmur in wind. Far, far around shall those dark clustered trees flit the wild Indian mountains, step by step. There and thereby Cyprius steams and his birds and bees. This mossland deities shall be lulled to sleep, and in the midst of this with quietness, a rosy sanctuary will I dress with the earth trails of a working brain, with boats and bells and stars without a name, with all the grandeur fancy ever could again. Okay, so এখানে কবি বলছে, this is the glorious conclusion. He was to build a temple for her in the unexplored wilderness of his own imagination. সে বলছে যে আমার যে ইমাজিনেশনের যে পাওয়ার এবং সেখানে যে অক্ষত যে পরিবেশ, সেই পরিবেশে আমি তোমার জন্য টেম্পল তৈরি করবো। ইন দিস মেন্টাল প্যারাডাইস হিজ থটস উইল বি লাইক ট্রিজ অ্যান্ড হিজ ক্রিয়েটিভিটি উইল গ্রো এন্ডলেস ইউনিক ফলোয়ার্স। This sanctuary will have all the soft delight and deserves, leaving a window open at night to let the warm love in. সে বলছে তোমরা যে লাভ তৈরি করছিলে তখন সেগুলো এখন করতে পারবে কোথায়? আমার ইমাজিনেশনের ভিতরে, টেম্পলের ভিতরে। A beautiful reference to Cupid. The mind is a scared space, the most important idea. The imagination is a limitless place where beauty and worship can thrive forever. Pleasant pain, a classical kid's idea. The creative process is difficult but joyful, a living worship. So সামারি আমরা অলরেডি বলেছি যে পোয়েমটা কি সেটা নিয়ে আমরা এখানে থিমও বলেছি। থিমটা হলো কিডস এক্সপ্লোর দি পাওয়ার অফ ইমাজিনেশন, শোয়িং হাউ দি পোয়েট ক্যান create beauty and devotion in his mind where reality has neglected it. The poem honors neglected beauty as Psyche, the goddess of soul, had no temple or worship in classical mythology. Keats emphasizes romantic devotion, blending admiration and love and reverence, and highlights the interplay of mythology and personal experience, using his imagination to make psychic presence and real. Finally, the poem celebrates as a form of worship, suggesting that poetry and imagination can evaluate overlooked subject and preserve their beauty and fertility. ওকে, তো এক্সামে আপনার কিছু কিছু টপিক থেকে পোয়েম কোশ্চেন আসে, যেমন আপনাকে একটা কোশ্চেন করতে পারে, নোট আসতে পারে বা এরকম প্রশ্ন আসবে, রাইট এ নোট অন ইমাজিনেশন। ওকে, তারপরে বোর্ডে আপনার কোশ্চেন আসতে পারে, ডিসক্রাইব দি ইমাজিনেটিভ পাওয়ার অফ জন কিডস অ্যাকর্ডিং টু ইউর রিডিং পোয়েমস। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেন আসবে আপনার এক্সামে। সেখানে আপনার লিটারি ডিভাইস আলোচনা করেছে, এখানে এগুলো দেখে নিন, আমি আবার পড়ছি না। সো আমি যে টার্ম যে কোশ্চেন কীভাবে আসতে পারে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো পরে। সে যদি ভিডিও যদি চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সি ইম্পর্টেন্ট কোটেশন। সো কোটেশন আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কোটেশন দিয়ে আমাদের ক্লেম করা প্রয়োজন পড়ে যে আমরা যে আমাদের যে অ্যান্সার যে লজিক সেটা হচ্ছে সঠিক, সেটা আমাদের দেখানোর জন্য কোটেশন দিতে হয় এবং সে কোটেশনের উপরে আমাদের লজিকগুলো এভালুয়েট করতে হয়। ওকে, স্ট্যান্ড করতে হয়, এভাবে আমাদের কোশ্চেনগুলো বিগ বানাতে হয়। সো আমাদের যে হোম টাস্ক সেটা
এগুলো 5টা কোশ্চেন, 5টা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন নেবেন, সেগুলো কোশ্চেনগুলো লিখবেন, লিখে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন পিক তুলে। ওকে, সো আজ এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো পোয়েম আমাদের ক্লাসে। নেক্সট ক্লাস আমাদের 11 ক্লাস হবে অন্য একটা পোয়েম নিয়ে। যেহেতু এক্সাম, আমার এমএ এক্সাম চলছে, সো হয়তো একটু লেট হতে পারে, বাট আসবে, লেট হলেও ক্লাসে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।